আসসালামু আলাইকুম। কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ আছেন। আজকের কুয়েতের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের সাধারণ ক্ষমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না কুয়েতের অভাগা প্রবাসীদের। তেল সমৃদ্ধ দেশ কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই চলছে গ্রেপ্তার অভিযান। বৃহস্পতিবার দেশটির মাহবুলা এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় বহু সংখ্যক আবাসিক আইন লঙ্ঘনকারী প্রবাসীদের গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। এর আগে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সোমবার ভোর থেকে দেশ জুড়ে চিরুনি অভিযান শুরু হয়, যার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক মানডে ডাউন। গ্রেপ্তারকৃতদের 4 দিনের মধ্যে নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে আজীবনের জন্য কুয়েতে পূর্ণপ্রবেশ এবং উপসাগরীয় দেশগুলো থেকে 5 বছরের জন্য পূর্ণপ্রবেশ নিষিদ্ধ করা হবে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা আইন লঙ্ঘন করবে যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুয়েতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রবাসীদের সতর্ক করেছেন যে গ্রেপ্তার অভিযান 24 ঘন্টা চলবে। কেউ পালাতে পারবে না। অবৈধদের গ্রেপ্তার করতে প্রয়োজনে বিশেষ বাহিনীর সহায়তা নেওয়া হবে। আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 মার্চ শুরু হওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ 30 জুন শেষ হয়। দেশটিতে 3 মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে 65 থেকে 70 হাজার মানুষ।